আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে দেখতে থাকেন। কেমন? আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, আম, চাইলে আপনারা আমার ফেসবুকে আপনার একটা পেজ আছে শায়লা ব্লগ নামে, ওইখান থেকে ঘুরে আসতে পারেন। হ্যাঁ, আর ফলো করে আসবেন কেমন? আর এখন বাজে কয়টা হবে? 10টা হবে কমসে কম। হ্যাঁ, 10টা তো হবেই। আজকে আম, তানজিনারে আজকে কিছু দেই নাই। তানজিনা আজকে কি জানি কিনা নিয়ে গেছে। হ্যাঁ, আর আমাদের জন্য আমরা বাসায় যে 3জন আছি, আজকে বড় বড় করে গোল গোল করে পারোটা বানাই দিচ্ছি। আর এই পারোটাটা আবার তাফসির পছন্দ করে। তো মাঝে মধ্যে আসলে সময় পাইলে বানাই। যখন দেখি যে না আজকে একটু কাজ কম, তখন বানাই। আজকে তানজিনাকে নাস্তা দিই নাই, তো লাঞ্চ বক্স ওরে আমি দিই নাই, ও কিনা নিয়ে গেছে। তো ওই কারণে সময়টা ভালোই পাইছি। তাই আজকে গোল পারোটা বানাইলাম। আর গোল পারোটা বানাইলে সময় এর জন্যই লাগে, কারণ ঠান্ডা পানি দিয়ে গোলায় রাখতে হয়। হ্যাঁ, তো আধা ঘন্টা রেস্টে রাখতে হয়। সময় নিয়ে নিয়ে পারোটাটা বানাইতে হয়। রেস্টে থাকার পরে আবার তেল ভরার পরে আরও 5-10 মিনিট বা 15 মিনিট আবার রেস্টে রাখতে হয়। নাহলে কিন্তু আপনি পারোটাটা বেলতে পারবেন না। হ্যাঁ, শক্ত হয়ে থাকবে। সময় নিয়ে নিয়ে বানাইতে হয়। তো আসলে সব সময় তো হাতে তো সময় থাকে না। সকালে তো অনেক কাজ করবো। সময় পাইলে চেষ্টা করি তাফসির গোল পরোটা খাইতে চায়, তাফসিরটা বানাই দিতে। আর এই যে দেখো, ওদিন যে দুন্দুল ভাজি করলাম, ফ্রিজে ছিল। আর গরম তো তাওয়াটা একদম ধোয়া দিয়া বইরা গেছে গা। তো মোবাইলের অবস্থাও 12টা বাইজা 13-14টা বাইজা গেছে গা। এই তেলের যে একটা কেমন একটা তেল কাইসটা ধোয়া মোবাইলে লাগে। যাই হোক, মোবাইলেরও আসলে এই ভিডিও বানাইতে গেলে মোবাইলেরও 12, 13, 14টা বাইজা যায়। তারপর বিসমিল্লা বইলা খাওয়া শুরু করলাম। আর দেখলাই তো, একটা প্যানের মধ্যে দুজনের জন্য 2টা ডিম ভাইজা ফালাইলাম। তানজিনা থাকলে তানজিনার জন্য আরেকটা ছেড়ে দিতে পারতাম। একসাথে কিন্তু প্যানটার ভিতরে 4টা ডিম একসাথেই ভাজা যায়। এই ক্ষেত্রে সময়টা আসলে অনেক কম কম লাগে, যে একসাথে আমি 3-4টা ডিম ভাইজা ফালাইতে পারি। তারপর আমি একটু ভাজি আর একটু ডিম দিয়ে খাইতাছি। আর আমি আবার ডিম পোস্ট করি, কিন্তু কুসুমটা ভাইজা ফালাই কালায়া। হ্যাঁ, কুসুমটা কাঁচা রাখি না। কুসুমটা কাঁচা রাখলে ভাল লাগে না আমার কাছে। একটু ভালো করে ভাইজা তারপর খাই। আর তাপসির তো সবসময় ওই পুরা মনে করো যে করে ভাইজা ভাইজা দিতে হয়। আর তাপসিরও তো ডিম সবসময় খাইতে চায় না, গ্যাস হয়, ওই কারণে খাইতে চায় না, মাঝে মাঝে আর কি খায়। তারপরে নাস্তা করলাম, করার পরে খাওয়া দাওয়া শেষ করে ঘরের কাজকর্ম সব করলাম। কারণ আজকে তো বৃহস্পতিবার, তাফসির স্কুলে পাঠাই নাই আজকে। হ্যাঁ, আম, বাসায় পড়া আছে, যে বাসায় পড়ো, মাঝে মাঝে গ্যাপ দিই। ডে শিফট স্কুল তো। হ্যাঁ, এই গরমে অবস্থা খারাপ হয়ে যায়, গ্যাপ না দিলে হয় না। আর এখানে আমি লইটা শুটকি পুইরা নিতাছি, তোমাদেরকে দেখাইলাম। দেখো, ছোট ছোট কইরা কাইটা অনেকে কড়াইয়ের মধ্যে টাইলা নেয় না। তো আমি আবার এই গ্যাসের চুলায় তোমার এইভাবে কইরাই নিই। এভাবে করে নিলে একদম 2-3 সেকেন্ডের মধ্যেই তোমার শুটকিটা পোড়া হয়ে যায়। তারপরে এখন ভালো করে তোমার মনে করো যে বাইচা কাইটা নেব, লবণ দিয়া খাইচা ইচ্ছা মতন শুটকিটা ধুইয়া আলু বেগুন দিয়ে রান্না করব। আর এখানে দেখো, প্রাণের স্বামী জ্বালায় খাইতেছে, বাইজা গেছে গা মনে করো যে 12:30টার উপরে। এখন বলতেছে যে এই চা গরম করে দাও। তার আগে কিন্তু রান্না রাইখা আমি নাস্তা বাইজা দিছি। প্রাণের স্বামীর জন্য পারোটা একটা ছিল, নাস্তা বাইজা দিলাম, ডিম বাইজা দিলাম। হ্যাঁ, এখন বলতেছে আমার চা গরম করে দাও। তো আমি আবার ওই তরকারি কড়াইটা নামায়া চাটা গরম করতে দিলাম, যে চাটা দিয়েই নেই, দিয়া তারপর আবার আসি। আর এখানে এই খুন্তিটা এই পাশে ছিল না,
গরম হয়ে গেছে গা। তো আমি আগেই বুঝতে পারছি যে খুন্তিটা গরম, ওই কারণে আমি ওই রান্না করার ওটা তোমরা কি বলো, ছালা কাটা বলো, আচ্ছা যে যেটাই বলে বলুক, ছালা কাটাই হইতে পারে, যে আমরা যেটা বলি সেটাই। তো আমি ওইটা দিয়ে খুন্তিটা আমি ধরছি, বুঝছো। আর এখানে তোমার মনে করো যে আলু বেগুন দিয়ে রান্না করবো আজকে। তো শুটকি তো লবণ দিয়ে খাইচা ইচ্ছা মতন ধুইয়া তারপরে দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়া একটু বেশি দিছি, হলুদের গুঁড়া কম দিছি। শুটকির তরকারিতে আমি মরিচের গুঁড়াটা বেশি দিই। তো শুটকির তরকারিতে মরিচের গুঁড়া বেশি দিলে কালারটা সুন্দর আসে, আর খাইতেও মজা লাগে। তো এখানে দেখো কালার কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আসছে কালারটা। আর আজকে আহ, করলা ভাজি দেখলা না, করলা ভাজি হয়ে গেছে। আর কটা পটল ভাজবো গরম গরম। তো ফ্রিজের ভিতরে আসলে সবজি বেশি দিন ভালো থাকে না। হ্যাঁ, আনার আনার 3 দিন ভালো থাকে, 3 দিন পরেই তোমার মনে করো যে সবজি কেমন জানি হয়ে যায়। আর আজকে রাত্রে মাগরিবের পরে ওদেরকে চিকেন কাঠি কাবাব বানাই দিব। তো ওইটাও তোমার সকালে অল্প একটু মাংস আসছিল বাইরে করে রাখছি। মশলা দিয়া ঘরে আমার যা মশলা আছে ওটা দিয়ে আমি মাখায় এখন রাইখা দিব। তারপর তোমার মনে করো যে মাগরিবের পরে ভাইজা তারপর দেখি কি দিয়া খাই, দেখা যাক। এখনও ঠিক করি নাই কি দিয়া খাইতে পারি। আর এখানে তোমার মনে করো যে লাল কইরা সুন্দর করে আমি পটলগুলা ভাইজা নিতাছি। আর ওই যে বললাম অল্প একটু চিকেন ছিল। তো মশলা তেমন একটা ছিল না। গরম মশলা আমি একটু বাইটা দিছি, বাসায় গরম মশলা গুঁড়া নাই। তো আনাবো, কালকে আনাবো, কালকে শুক্রবার। তো আজকে চুলি আমি একটু বাইটা এখানে দিয়া দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর গরম মশলা বাইটা দিলাম, আদা রসুন বাটা, লবণ, সরিষার তেল। আর তোমার মনে করো যে তোমরা চাইলে এই টক দই থাকলে দিবা, আমার আসিল না। ঘরের অল্প উপকরণ দিয়েই আমি কাঠি কাবাবগুলো আজকে বানাইলাম। আর এই যে দেখো সব লোভনীয় খাবার আজকে। এই খাবারগুলো আমার অনেক অনেক পছন্দের। শুটকি, করলা ভাজি, তারপর পটল ভাজা। হুম, ডাল তেমন একটা পছন্দ না, ডাল রান্না করতে হয় তাফসিরের জন্য। আম, কারণ তাফসির এই পটল ভাজাও খাবে না, করলা ভাজি চিংড়ি মাছ দা রান্না করলে খায়, কিন্তু এমনি সাদা রান্না করলে আর খায় না। তো তোমার মনে করো যে তাফসিরের জন্য ডাল একদিন রান্না করলে 2 দিন চলে যায়, তাফসিরের হয়ে যায়। তানজিনা থাকে না দুপুরে, তানজিনা রাত্রে এসে একবেলা খায়। একবেলা রাত্রেবেলা ভাত একদিন খায়, আরেক দিন খায় না, নাস্তা পানি নিয়ে আসে কিনা, ওগুলা খাইয়েই থাকে। তো তোমার মনে করো যে ডাল রান্না করলে এই ছোট পাতিলে ডালই রয়ে জায়গা। আর এখানে আমি কি করলাম, একটু তেল নিয়ে নিলাম পটল ভাজা। কারণ এমনি খালি খালি খাইলে তো ভাতের সাথে ভাল লাগে না, একটু তেল দিয়া খাইলে ভাল লাগে। আর আজকে পটল ভাজা, তারপর করলা ভাজি, এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। ভাজিটা একদম দেখো পুরা ফ্রাই করে ফেলাইছি, এত সুন্দর কালার আসছে মাশাল্লাহ ভাজিটা। আর এগুলো করতে যে এত গরম, কি বলবো আপুরা ভাইয়ারা, রান্না করে এত কষ্ট, এত গরম। মানে আমার জামাটা মনে হয় চিপড়াইলে আর না হইলেও 250 গ্রাম পানি বেরিয়েও, মানে পানি মানে গাম। তো এগুলা করতে যায় না, শুকনা মরিচ যে বের করে আমি বাজুম, আমি আর ওই এনার্জিটাই পাইনি। এটা এত কষ্ট লাগছে রান্না করা। তো আসলে এতদিন বাংলাদেশে এরকম গরম ছিল না। এখন বাংলাদেশে গরমের তাপমাত্রা এত বাড়ছে। আমরা যারা গৃহিণী, হাউস ওয়াইফ যারা, আমরা ঘরে কাজকর্ম যারা করি, আমাদের কষ্ট হয়ে গেছে গা রান্না বান্না করাটা। রান্না তো আসলে শখের বিষয় আমার, কিন্তু এই গরমের কারণে কষ্টটা হয়। রান্না করতে ভাল লাগে, রান্না করাটা আমার শখ, কিন্তু গরমের কারণে
কষ্ট হয়। আর কষ্ট যেটা হয় তো হয়ই, এটা আর মিথ্যা বলার কি আছে, তাই না? আমি তো মানুষই, কষ্ট তো আমারও হয়, তাই না? তারপর তোমার মনে করো যে ভিডিও এডিটিং, ভয়েস সব কিছু কইরা দেন চলে আসলাম রান্নাঘরে। আর তানজিনাকে বললাম গরম গরম তন্দুর রুটি আনতে। তো আমি চাইতাছি যে এই, তানজিনা আসার আগে যাতে আমার ভাজা হয়ে যায়। আর আমি যদি তানজিনা আসার পরে ভাজি, তাহলে এই চিকেনগুলো ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা চিকেন খাইতে ভাল লাগবে না, যেহেতু বাসায় করতেছি। হ্যাঁ, এই যে দেখো 3টা কাঠির ভিতরে করতে পার। আর এইখানে দেখো আগের দিনের তানজিনারে সকালে যে ভাত দিলাম, চিংড়ি মাছের তরকারির একটা চিংড়ি মাছ আছে। আর আগের দিনের মুরগির মাংস তরকারি, মুরগির মাংসগুলো আছে, কোনো ঝোল নাই। তো আমি আবার কি করলাম, এই চুলায় এগুলো লাল করে সুন্দর করে ভাইজা নিতেছি। আর জানো না, যা সুন্দর একটা গন্ধ বের হইতাছে ওই এই পাশের এই কাঠি কাবাবের থেকে একটার থেকে বেশি ঘ্রাণ আসতেছে। আর দেখো কালার কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ও তোমার মনে করো যে আমার মতন যারা আমাদের বাসায় ঝোল বেশি খায়, হ্যাঁ, তো ঝোল খায় ফেলায় মাংসগুলা থাকে। তো এরকম যাদের এই যে মাংসগুলা রয়ে যায়, তোমরা এরকম তেলের মধ্যে ফ্রাই করে নিবা। ফ্রাই করে তন্দুর রুটি, পারোটা বা রুটি বাসায় যেটাই বাসায় থাকে বা কিনা না, খায়া দেখবা রুটি পারোটা দিয়া খুব ভাল লাগে কিন্তু মাংসটা এভাবে বাইজা খাইলে। আর অল্প মাংস তো করছি, তো 4 জনের জন্য নিলাম। তো আগের মাংসগুলা ভাজাতে মাশাল্লাহ ভালো একটা খাবার হয়ে গেল। আর তোমার মনে করো যে রেস্টুরেন্ট থেকে যদি কিনে আনতাম, তাহলে তো তোমার মনে করো যে অনেক টাকা চলে যেত গা। আর এখানে দেখো সামান্য অল্প কটা মাংস, আর আমার আগের দিনের মাংস রান্না করা ছিল, ওগুলা লাল করলাম, অনেকগুলো হয়ে গেছে। দেখো সবাই কিন্তু আমি অনেকগুলো করেই দিছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো কালারফুল সেই লেভেল, খাইতে মজা, দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি আবার একটু লেবু চিপড়া নিলাম। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আজকে অনেক পছন্দের অনেক খাবার খাইছি সারাদিন আজকে। আর ওই যে দেখো তাফসিরের চিংড়ি মাছটা তাফসিরে দিয়ে দিছি যে তুমি খাও। তো আর মনে করো যে মুরগি ভাজার সাথে তাফসির আবার চিংড়ি মাছ ফ্রি পাইলো, এই আর কি। আর তোমার মনে করো আমরা কিন্তু সবাই খাইতে বসছি, প্রাণের স্বামী নাই, আসবো একটু পরে আসবে। আস আসলে দিব, নামাজ পড়তে গেছে মাগরিবের মসজিদে। আর আমরা তো ঘরে ছিলাম। আর ওই যে তানজিনা তানজিনা অফিস থেকে আইসা যে রুটিগুলো নিয়ে আসলো। আর আজকে এখানে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। কেমন?